এতক্ষণ পর্যন্ত ঠাকুর বিদ্যাসাগরের প্রতি যে কথাগুলি বলেছিলেন তারই সাপেক্ষে ঠাকুর বিদ্যাসাগরের প্রতি সহাস্যে বলছেন, এ যা বললুম বলা বাহুল্য আপনি সব জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারে কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর সহাস্যে বলছেন, তা আপনি বলতে পারেন। ঠাকুর বলছেন, হ্যাঁ গো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়াছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। ঠাকুর সহাস্যে বলছেন, একবার বাগান দেখতে যাবেন, রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর বলছেন, যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? ঠাকুর বলছেন, আমার কাছে ছি ছি। বিদ্যাসাগর বলছেন, সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। ঠাকুর সহাস্যে বলছেন, আমরা জেলে ডিঙি, খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়াই পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্য বদন, চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। ঠাকুর বলিতেছেন, তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর সহাস্যে বলছেন, হ্যাঁ, এটি বর্ষাকাল বটে। মাস্টার বলছেন, নবানুরাগের বর্ষা, নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়াইয়া আছেন, ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন।